আজকে যে কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব, এটা কিন্তু আমি নিজেই ডেকোরেশনের পর নষ্ট করে ফেলেছিলাম। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যামেজিং বাইটস। এই কেকটার ক্রাম কোটিং থেকে ফিনিশিং পর্যন্ত ভিডিওগুলো আমি ক্যাপচার করে নিই, কারণ একটু তাড়াহুড়ো করে কেকগুলো তৈরি করে নিয়েছিলাম। আর এরপর ফুল ফিনিশিং দেওয়ার পরে আমি ভিডিওটা স্টার্ট করি। আর এখানে কেকের বডিতে যে কাজটা দেখতে পাচ্ছেন, এটা আমি ছোট সাইজের রোজ নজল দিয়ে করেছি। এরপর নিচে একটা ছোট সাইজের 1 এর মতো দেখতে নজল দিয়ে আমি এই বর্ডারটা করে নিয়েছি। এরপর উপরে যে বডিতে যে কাজটা ছিল, এখানে একটা পাইপিং ব্যাগ ছোট সাইজের করে কেটে নিয়েছি আর এটা দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু অনেকটা কষ্ট করতে, যেহেতু আমার তেমন একটা করা হয়নি, তাই এই ডিজাইনটা তেমন সুন্দর আসেনি। এরপর উপরে একটা 1M নজল দিয়ে ডিজাইন করে দিয়েছে। কিভাবে করেছে সেটা নিশ্চয়ই আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। এরপর একটা একদম ছোট সাইজের স্টার নজল দিয়ে এখানে কেকের বডিতে কয়েকটা ডিজাইন করে দিচ্ছি। আর উপরে 1M নজল দিয়ে ডিজাইন করে দিয়েছিলাম, ওইটার উপরেই এই ছোট ছোট ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর এই কালারটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। ছোট ছোট ফুলগুলো দেওয়ার পর কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। ওই দিন কেন জানি ভিডিও পিকচার কোনোটাই সুন্দর হচ্ছিল না। আর দেখতে পাচ্ছেন এই ছোট ছোট ফুলগুলো দেওয়ার পর কেকটা দেখতে কত বেশি সুন্দর লাগছে। এরপর এখানে একটা পাইপিং ব্যাগ কেটে এভাবে করে পাতাগুলো দিয়ে দিচ্ছি, আর পাতার কালারটাও কিন্তু কেকের সাথে বেশ মানিয়েছে। এরপর নিচে বর্ডারের মধ্যেও কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো ফুলের মধ্যে পাতাগুলো দিয়ে দিলাম। এরপর এখানে কয়েকটা হোয়াইট সুগার পার্ল অ্যাড করে দিচ্ছি। আর এই কেকের যেই ডেকোরেশনের পর নষ্ট হয়ে গিয়েছে বলেছিলাম, ওইটা ভিডিও করা হয়নি। ওটা আমি লেখার সময় নষ্ট করে ফেলেছিলাম। লেখার সময় যেহেতু কেকটা টার্ন টেবিল থেকে নিচে নামিয়ে লিখতে হয়, ঠিক ওই সময় কেকটা তুলতে গিয়ে আমার আঙ্গুলের সাথে লেগে সাইডের ডিজাইনটা একটু উঠে গিয়েছিল। ওইটা আমি পরবর্তীতে আবার ঠিক করে নিয়েছিলাম। আই উইশ ওইটা যদি আপনাদের জন্য ভিডিও করে রাখতে পারতাম, খুব ভালো হতো।